একটা অসাধারণ উদ্যোগ, একটা নির্দিষ্ট দলের আয়োজনে এমন একটা এক্সিবিশন করা হয়েছে যেখানে দেশের একটা ইতিহাসকে নির্মোহভাবে পুরোটা সত্যকে তুলে ধরা হয়েছে, যেখানে এই গ্লোরিফাইড একটা হিস্ট্রিকে কখনোই তাদের নিজের সম্পত্তি বানানোর যে একটা ভয়াবহ কালচার এই দেশে এতদিন ছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা অনন্য সাধারণ একটা চেষ্টা এখানে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের নিজের উদ্যোগে এই জুলাইয়ের বিপ্লবকে সামনে নিয়ে এসেছে, অথচ সেখানে তাদের নিজস্ব দলকে, নিজস্ব দলের ত্যাগকে, নিজস্ব দলের শহীদদেরকে গ্লোরিফাই করার চেষ্টা আলাদাভাবে করেনি, যেখানে সবাইকে সমানভাবে তারা নিয়ে এসেছে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা কালচার তৈরি করলো, যেটা আমরা সামনে ফলো করলে এই দেশের সত্য ইতিহাস বছরের পর বছর জুড়ে তৈরি হবে। এই বিশ্বাসটা আসলে আমরা রাখতে পারি। এটা এমন এক অসাধারণ জায়গা যেখানে আমি এক পাশে দেখেছি বিশ্বজিৎকে এবং অন্য পাশে আমি দেখেছি কোরআনের আয়াত। এটা এমন এক অসাধারণ জায়গা যেখানে আমি এক পাশে দেখেছি বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের, অন্য পাশে আমি দেখেছি শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের। এটি একটি অসাধারণ উদ্যোগ যেখানে আমরা একই সাথে দেখেছি যে প্রথম আলো মতো পত্রিকার রিপোর্ট, ঠিক একইভাবে একই সাথে দেখেছি অন্যান্য যেই উদ্যোগগুলো, আসলে অন্যান্য পেপার পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো এসেছে। এটা এমন এক অসাধারণ একটা এক্সিবিশন যেখানে আমি দেখেছি একজন শহীদের চিহ্নিত ছবির সামনে তার স্ত্রী এসে দাঁড়িয়ে চিহ্ন দেখিয়েছে। এই যে একটা দলিল, এটা একটা ঐতিহাসিক দলিল যে সত্যের বিজয় হয় এবং এই সত্যের বিরুদ্ধে যে মানুষগুলো সবসময় দাঁড়িয়ে গিয়ে এই সত্যকে মানে ধামা চাপা দেওয়ার, দাবিয়ে রাখার চেষ্টা করে, এই চেষ্টা যে কখনো সফল হয় না। এটা সেটার একটা অসাধারণ উদ্যোগ। এটা এমন একটা উদ্যোগ যেখানে আমি দেখেছি অনেক শহীদদের স্ত্রী তার শহীদ স্বামীর ছবি নিয়ে এসেছে, অনেক মা তার সন্তানের ছবি নিয়ে এসেছে, যারা মারা গেছে তাদের ছবি হয়তো এখানে থাকবে না, তারা নিজুদ্ধ এখানে সেই ছবিগুলো টাঙিয়ে দিয়ে গেছে। এটা এক অসাধারণ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন পথে চলবে, সেই চলার পথের গতিপথ এরকম আয়োজন দ্বারা তৈরি হবে। কিন্তু আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, জুলাই বিপ্লব তো শুধু ঢাকায় হয়নি, সারা বাংলাদেশের মানুষ বিপ্লব করেছে। সে সারা বাংলাদেশের মানুষকে ইনভলভ করার জন্য কোনো উদ্যোগ আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আসলে আছে কি? কারণ এই ইতিহাসের সত্য, পুরোটা সত্য সামনে আসুক, নির্মোহভাবে সামনে আসুক, এবং যে ইতিহাসের পথ ধরে এগিয়ে গেলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারবো, যে ভবিষ্যৎ হবে সততার উপরে দাঁড়িয়ে থাকা একটা বাংলাদেশের ভবিষ্যৎ। এটা এমন একটা ভবিষ্যৎ হবে যেই ভবিষ্যৎটা আসলে বৈষম্যহীন একটা ভবিষ্যৎ। এটা এমন একটা ভবিষ্যৎ হবে যেখানে আসলে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন সঠিকভাবে এদেশে চালু হবে, এবং এটি একটা ইনক্লুসিভ একটা শাসন ব্যবস্থা হবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তার ন্যায় বিচারটুকু পাবে। এবং এটারই একটা প্রথম দিকের একটা ইনিশিয়েটিভ হিসেবে আমি এরকম একটা উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে, এবং আমি চাচ্ছি সারা বাংলাদেশে নিয়মিতভাবে ছড়িয়ে পড়ুক, যতদিন না পর্যন্ত এই 2024 জুলাইয়ের বিপ্লবটা মানুষের মনে, মননে, মগজে, মস্তিষ্কে যতদিন না ঢুকে যায় ততদিন পর্যন্ত এই আয়োজন অব্যাহত থাকুক, এবং এই আয়োজন থেকে যাতে মানুষ সেই বিপ্লবের, সেই বৈষম্যহীনতার, সেই সততার, সেই ইনক্লুসিভিটির শিক্ষাটা নিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে পারে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ করার জন্য। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে এই ধরনের উদ্যোগ নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে একটা অসাধারণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ।